প্রিয় সুধী, আজকের ঝিংজিয়াংয়ে ৯ মিলিয়ন তথা প্রায় ১ কোটি মুসলিমের বসবাস, যা এ প্রদেশের মোট জনসংখ্যার ৪৫%। অন্যদিকে স্থানীয় চীনা অধিবাসী হান সম্প্রদায় মোট জনসংখ্যার ৪০%। অথচ মাত্র অর্ধশত বছর আগেও এখানে তারা ছিল মাত্র ৪%। বিপক্ষ জনগোষ্ঠীর ওপর কেমন আগ্রাসন চালালে একটি জনগোষ্ঠীকে মাত্র ৫০ বছরে মোট জনসংখ্যায় ৪% থেকে ৪০%-এ উন্নীত করা যায়, সেটা খুব গুরুত্ব দিয়ে ভাবতে হবে। ১৯৪৯ সালে চীন যখন গণপ্রজাতন্ত্রের রূপ নেয়, সমস্যার শুরু তখন থেকেই। প্রাকৃতিক সম্পদের দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ এই জনপদকে সম্পূর্ণ চীনা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টায় সবচেয়ে নিষ্ঠুর ভূমিকাটি চীন সরকার গ্রহণ করে। স্বাধীনচেতা মুসলিম জাতিকে নির্মূল করার নীল নকশা প্রণয়ন করা হয়। শিক্ষায়, খাদ্যে, বাসস্থানে, এমনকি সংস্কৃতি ও ধর্মের মতো স্পর্শকাতর বিষয়ে চরম আগ্রাসন অব্যাহত রাখা হয়েছে সেই শুরু থেকে। এরপর পর্যায়ক্রমে কমিউনিস্ট পার্টির হাতে ক্ষমতা যাওয়ার পর এ প্রবণতা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। এবং অবিশ্বাস্য হলেও আজকে জিংজিয়াংয়ের বাস্তবতা হলো মাত্র ৫০ বছরে জিংজিয়াংয়ে উইগর মুসলিম মোট জনসংখ্যার ৮০% থেকে ৪৫%-এ নামিয়ে আনা হয়েছে। অন্যদিকে ৪% হান সম্প্রদায়কে উন্নীত করা হয়েছে ৪০%-এ। শুধু তাই নয়, সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও সামাজিক মর্যাদার বিচারে উইগর মুসলিমদের চতুর্থ শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছে। যুগ যুগ ধরে চরম পর্যায়ের ধর্মীয় নিপীড়নের পর এখন সরাসরি সেকুলার বানানোর অপচেষ্টা চলছে। প্রতিবাদ বিক্ষোভের আশঙ্কার অজুহাতে মসজিদে জড়ো হতে দিচ্ছে না। দুর্বল স্বাস্থ্যের কথা তুলে সিয়াম পালনে বাধা দেওয়া হচ্ছে। জিহাদি পাঠদানের মিথ্যা অভিযোগে বন্ধ করে দেওয়া হয়েছে মাদ্রাসা। জমিজমা ক্রয় বিক্রয়ে চলছে অঘোষিত নিষেধাজ্ঞা। জমি বিক্রি করা যাবে কিনা যাবে না, বিক্রিও হবে কেবল হানদের কাছে। ভালো সব চাকরি কমিউনিজমে বিশ্বাসী হানদের জন্য বরাদ্দ। সরকারি বিভিন্ন বাহিনী সহ প্রশাসনের সর্বক্ষেত্রে হান জাতির লোকেরা ৬০% থেকে ৭০% চাকরির সুবিধা পাচ্ছে। বিভিন্ন সময়ে চলা হত্যাযজ্ঞ কিংবা একপক্ষীয় সহিংসতাকে দাঙ্গা হিসেবে আখ্যা দিলেও এসবে সবসময় মুসলিমরাই শুধু নিহত হয়। ২০০৯-এর কথিত দাঙ্গা সহ সকল ঘটনায় একই ব্যাপার ঘটেছে। সব মিলিয়ে জিংজিয়াংয়ে উইগর মুসলিমদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। চীন সরকার তার দেশের নাগরিক ও বিশ্বাসীকে বুঝতে বাধ্য করেছে যে উইগর মুসলিমরা তুর্কি। জিংজিয়াংকে চীন থেকে বিচ্ছিন্ন করে এরা স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার অপচেষ্টায় লিপ্ত। একটা জাতির উপর রাষ্ট্রের পক্ষ থেকে যদি এত অভিযোগ আরোপিত হয়, তাহলে বুঝতে কষ্ট হবার কথা নয় কেমন আগ্রাসন আর নিপীড়নের মধ্য দিয়ে এক একটি দিন পার করতে হয় উইগর মুসলিমদের। কেমন ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে উইগর মুসলিমরা দিনাতিপাত করছেন, তা কল্পনা করলেও শিউরে উঠতে হয়। মহামান্য বাদশাহ, চীন সরকার সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহিতা সহ প্রধান যে অভিযোগগুলো উইগর মুসলিমদের প্রতি আরোপ করে অব্যাহত নিপীড়নের পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরেছে, তা মোটেও যুক্তিসঙ্গত নয়। এ কারণে যে উইগর মুসলিমরা হঠাৎ অতিথি পাখির মতো উড়ে আসেননি। ইসলামের সূচনা থেকেই তারা এখানে বসবাস করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব থেকে চীনাদের সাথে আরবদের ব্যবসায়িক সম্পর্ক ছিল। নবীজিও ব্যবসায় সহ বিভিন্ন বিষয়ে চীনাদের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। ফলে মুসলিম ব্যবসায়ীরা চীনের ব্যাপারে আরও উৎসাহিত হয়েছেন এবং এরই ধারাবাহিকতায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে চীনে একদল প্রতিনিধি পাঠান। পরবর্তী উমাইয়া ও আব্বাসীয় খলিফাদের মাধ্যমেও নানা সময় চীনে ব্যবসায়িক প্রতিনিধি পাঠানো হয়েছে। এর বাইরে ব্যক্তিগত ও গোত্রীয় যোগাযোগ তো ছিলই। এতে করে ইসলামের শুরু থেকে চীনে, বিশেষ করে সীমান্তবর্তী জিংজিয়াংয়ে অসংখ্য মুসলিম বসতি গড়ে ওঠে। আরব, তুর্কি, তাতার ইত্যাদি বিভিন্ন গোত্রীয় ধারা শক্তভাবে শেকড় গাড়ে জিংজিয়াং এর বিভিন্ন শহরে। স্থানীয় সংখ্যালঘু হান ও অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে বরাবরই মুসলিমদের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় ছিল। কিন্তু ১৩০০ বছর পরে এসে হঠাৎ করে এই দৃশ্যপট বদলে যেতে থাকে। ১৯৪৯ সালে চীন সমাজতন্ত্রের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবার পর জিংজিয়াংয়ের মুসলিমদের রাষ্ট্রীয়ভাবে বহিরাগত হিসাবে চিহ্নিত করা শুরু হয়। উদ্ভট সব অভিযোগ উত্থাপন এবং নানাবিধ বৈষম্য শুরু হয় তখন থেকে।
প্রায় 5 যুগের টানা আগ্রাসনে 80% মুসলিম জনগোষ্ঠী এখন সংখ্যালঘুতে পরিণত হতে যাচ্ছে। আর বিভিন্ন সংঘাত সহিংসতার খবরগুলোও একটু একটু করে বিশ্ববাসীর কাছে প্রকাশ পাচ্ছে। কারণ পুরো পরিস্থিতি এখন এমন পর্যায়ে উপনীত হয়েছে যে নিজে ধর্ম পালন এবং নিজের ঘর বাড়িতে বসবাস করা উইঘুর মুসলিমদের জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত উলামায়ে কেরাম, সামর্থ্যবান মুসলিমদের মাঝে হিজরতের ধারা বহু আগেই শুরু হয়ে গেছে। সাধারণ মুসলিমদের মধ্যে প্রভাব বিস্তার করতে সক্ষম ব্যক্তি ও নেতাদের ব্যাপক হারে গ্রেফতার এবং ক্ষেত্রবিশেষ খুন, গুম বা দেশান্তর করা খুব সাধারণ ঘটনা। চীন সরকার পুরো বিশ্বের কাছে উইঘুর মুসলিমদের পরিচয় তুলে ধরেছে সন্ত্রাসী, বিশ্বাসঘাতক এবং রাষ্ট্রদ্রোহী হিসেবে। বড় আশ্চর্যের বিষয়, অমুসলিম রাষ্ট্র কর্তৃক উইঘুর মুসলিমদের অধিকার নিয়ে বিবৃতি দিতে দেখা গেলেও মুখে কুলুপ এঁটে আছে মুসলিম বিশ্ব। শক্তিশালী অর্থনীতির দেশ চীনের মুসলিম বিশ্বের প্রতি ভ্রাতৃত্বসুলভ মনোভাব এবং সফল কূটনৈতিক তৎপরতার কারণে মুসলিম নেতারা নীরব আছেন বলে অনেকের অভিযোগ। মেনে নিতে কষ্ট হলেও এটা অবিশ্বাসের কিছু নেই। আমরা শুধু বলবো তারা ভুল করেছেন, বড় ভুল করেছেন। আজকের সেমিনার থেকে চীন সরকারকে আমরা বলতে চাই, এভাবে মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার হরণ করে সম্ভ্রম ও জীবন কেড়ে নিয়ে বেশি দিন পার পাওয়া যাবে না। আফগানিস্তানে ক্ষমতার অপব্যবহারের খেসারত দিতে গিয়ে পুরো রাশিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। সুতরাং চীনের ক্ষেত্রে যে এমনটা ঘটবে না তা কে বলতে পারে। একই সাথে মুসলিম বিশ্বের নেতৃত্ববৃন্দকেও স্মরণ করে দিতে চাই, নিজের ক্ষমতা কিংবা সুবিধা তথা ভাবতে গিয়ে জিনজিয়াংয়ের মুসলিমদের অধিকার রক্ষায় আপনারা যদি সচেতন না হন তাহলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। কারণ অন্যায় করে কেউ কোনোদিন রক্ষা পায়নি, অন্যায়কারীদের সহযোগিতা করেও কেউ কোনোদিন রক্ষা পেতে পারে না। প্রবন্ধ পাঠ শেষ হলো। ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে নির্ধারিত আসনে ফিরে এলেন ডক্টর আব্দুল্লাহ হাইয়ান। লক্ষ্য করলেন পুরো হলরুমে পিন পতন নীরবতা, প্রায় সবার চোখেই পানি। মহামান্য বাদশাহ মাথা নিচু করে আছেন। সম্মানিত আলেমদের কেউ কেউ নীরবে অশ্রু বিসর্জন দিয়ে চলেছে। এ সময় ডক্টর আব্দুল্লাহ হাইয়ান লক্ষ্য করলেন দর্শক সারির একদম পেছন থেকে একজন লোক উঠে দাঁড়ালো। গায়ে লম্বা জুব্বা, মাথায় টুপি, মুখে দাড়ি নেই। সোজা ডক্টর আব্দুল্লাহ হাইয়ানের দিকে হেঁটে এলো লোক। মঞ্চের কাছাকাছি এসে থামলো। ডান দিকে দুটো ঠোঁট বাঁকিয়ে মুচকি হাসলো। হাসিটা শব্দহীন অথচ ভয়ঙ্কর। বেশিক্ষণ দাঁড়ালো না সে, ভয়ঙ্কর একটা মুখভঙ্গি করে বেরিয়ে গেল দূরে। লোকটিকে চিনে ফেললেন ডক্টর আব্দুল্লাহ হাইয়ান। এ লোক চায়না সেন্ট্রাল ইন্টেলিজেন্সের ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা। তাকে চেনার সাথে সাথে তীরের ধারালো ফলার মতো একধলা ভয় খচকের ঢুকে পড়ল ডক্টর আব্দুল্লাহ হাইয়ানের বুকের ভেতর। পরক্ষণেই সামনে নিলেন নিজেকে। ভাবলেন, কি করবে এরা? মেরে ফেলবে, মারুক, শহীদ হওয়ার জন্যই তো বেঁচে আছে। উপস্থাপক 15 মিনিটের বিরতি ঘোষণা করলেন। বিরতির পর শুরু হলো অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের শুরুতেই রাইটস ফর উইঘুর মুসলিমসের পক্ষ থেকে মহামান্য বাদশাহকে সম্মাননা প্রদান করা হলো। একে একে আলেমদের হাতেও তুলে দেওয়া হলো সম্মাননা। তারপর মহামান্য বাদশাহ বক্তৃতা রাখলেন। তিনি বললেন, উইঘুর মুসলিমদের জন্য আরব বিশ্বের দরজা খোলা। আরব বিশ্ব তাদের জন্য যা করা প্রয়োজন সব করবে। উইঘুরদের সাহায্যে 20,000 মিলিয়ন দিরহাম সাহায্য ঘোষণা করে বক্তৃতা শেষ করলেন মহামান্য বাদশাহ। আলেমগণও একে একে বক্তৃতা প্রদান করলেন। ইঙ্গিত আকারে হিকমতের সাথে উইঘুরদের পক্ষ ও পরোক্ষ লড়াইয়ের প্রতি উৎসাহিত করে তারা বললেন, দাওয়াত আন্দোলন আর সংগ্রাম ছাড়া এর কোনো সমাধান নেই। দাওয়াত আন্দোলন আর সংগ্রাম ছেড়ে দেওয়াতেই আমাদের এই অবস্থা। নির্ধারিত সময়ে অনুষ্ঠান শেষ হল। মহামান্য বাদশাহ ও আলেমগণ অনুষ্ঠান শেষেই সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করলেন। রাতে রাষ্ট্রীয় প্রোগ্রামে যোগ দেবেন তারা। তাদের বিদায় দিয়ে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল ডক্টর আব্দুল্লাহ হাইয়ান। সারাদিনের প্রোগ্রামের ধকল নিয়ে এসার পরই শুয়ে পড়লেন তিনি। বিশ্রাম নিতে হবে। তিনি যদি জানতেন তার জন্য কি বিপদ নিয়ে আসছে রাতটা। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। এ পর্যন্ত তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও এবং কমেন্টে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও। কেমন লাগলো ভিডিওটি তোমাদের।